তো কেমন আছো প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমরা একটা কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো এবং যাদের থার্ড সেমিস্টারে সোশিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞান মেজর রয়েছে, তোমাদের জন্য কিন্তু 2, 5 এবং 10 নম্বরের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পিডিএফ রেডি করা হয়ে গেছে। তোমরা চাইলে আমাদের কাছ থেকে পিডিএফটি মাত্র 70 টাকা পে করে সংগ্রহ করে নিতে পারো। তোমাদের কোর্স কোড হচ্ছে SOC MT3। তোমাদের সিলেবাসের নাম রয়েছে ভারতীয় সমাজ, কাঠামো এবং প্রক্রিয়া। টপিক অর্থাৎ সিলেবাস কী রয়েছে দেখে নাও। 1 নম্বর ভারতীয় সমাজ, একটি ওভারভিউ। নেক্সট ঔপনিবেশিক ডিসকোর্স, জাতীয়তাবাদী আলোচনা, সাবটান ডিসকোর্স। নেক্সট ভারতীয় সমাজ কাঠামো এবং প্রক্রিয়া, গ্রামীণ সামাজিক কাঠামো, গ্রাম গঠন এবং পরিবর্তন, জাতি ধারণা বৈশিষ্ট্য এবং পরিবর্তন, সংস্কৃতিকরণ পশ্চিমীকরণ, পরিবার আত্মীয়তা ধরন গঠন এবং পরিবর্তন, উপজাতি ধারণা বিবর্তন এবং পরিবর্তন প্যাটার্ন, শহুরে সামাজিক কাঠামো ধারণা বৈশিষ্ট্য এবং পরিবর্তন, শহর শহর এবং মহানগর ধারণা উন্নয়ন, শিল্পায়ন এবং শ্রেণী কাঠামো। তো তোমরা যে সমস্ত টপিক বা পয়েন্টগুলো দেখতে পেলে, প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী কিন্তু আমাদের সম্পূর্ণ পিডিএফ তৈরি করা হয়েছে তোমাদের জন্য। ঠিক আছে, তো চলো এবার এই সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র দেখে নিই। তারপরে আমরা এই টপিক অনুযায়ী প্রশ্ন এবং উত্তর দুটো দেখে নেব। ঠিক আছে, 10 নম্বরে তোমাদের জন্য প্রশ্ন রেডি করা হয়েছে, দেখে নাও। 1 নম্বর টপিক ভারতীয় সমাজ, একটি ওভারভিউ। 1 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সমাজের মৌলিক বৈশিষ্ট্যগুলি কীভাবে তার ঐতিহাসিক বিকাশকে প্রভাবিত করেছে। নেক্সট ভারতীয় সমাজের বৈচিত্র্য এবং একতার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। উপনিবেশিক ডিসকোর্স। 3 নম্বর কোশ্চেন, উপনিবেশিক শাসনভার ভারতীয় সমাজের কাঠামো এবং সংস্কৃতির ওপর কী প্রভাব ফেলেছিল, উদাহরণসহ বিশ্লেষণ করো। নেক্সট ব্রিটিশ উপনিবেশিক শাসনের শ্রেণী এবং জাতি বিভক্তির বিভাজন কীভাবে বৃদ্ধি পেয়েছিল। নেক্সট এবার কিন্তু আমি টপিকগুলো বলছি না, তোমরা যখন পিডিএফটি সংগ্রহ করে নেবে তখন দেখে নেবে, নাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি শুধু প্রত্যেকটা কোশ্চেন বলে দিচ্ছি। 5 নম্বর কোশ্চেন, ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে গড়ে ওঠা সমাজ সংস্কারের আন্দোলনগুলো ভূমিকা ব্যাখ্যা করো। গান্ধীজির রাম রাজ্যের ধারণা কীভাবে ভারতীয় সমাজের সংস্কৃতির প্রতিফলন ঘটায়। সাবটান অধ্যয়নের গুরুত্ব কী এবং এটি ভারতীয় ইতিহাস লেখার ক্ষেত্রে কীভাবে ভিত্তি দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। নেক্সট সাবটান ডিসকোর্সের আলোকে নিম্নবর্গের জাতিগোষ্ঠীর দৃষ্টিকোণ থেকে উপনিবেশিক ভারতের সমাজ বিশ্লেষণ করুন। নেক্সট উপনিবেশিক জাতীয়তাবাদী এবং সাবটান আলোচনা কীভাবে ভারতীয় সমাজের সামগ্রিক চিত্র গঠনে ভূমিকা রেখেছে। নেক্সট উপনিবেশিক জাতীয়তাবাদ এবং সাবটান দৃষ্টিভঙ্গি থেকে ভারতীয় সমাজকে তুলনামূলক বিশ্লেষণ করো। এবার চলে আসলাম আমরা ইউনিট 2 এ কোশ্চেনগুলো দেখে নাও এবার। জাতি কী এবং এর মৌলিক বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো। নেক্সট সংস্কৃতিকরণ এবং পশ্চিমীকরণের মাধ্যমে জাতির কাঠামোতে কী পরিবর্তন এসেছে, উদাহরণসহ ব্যাখ্যা করো। ভারতীয় সমাজে জাতিভিত্তিক বিভাজন কীভাবে ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে সংঘর্ষ সৃষ্টি করেছে। নেক্সট ভারতীয় গ্রামের সামাজিক কাঠামোর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। নেক্সট ভারতীয় গ্রামের কাঠামোতে অর্থনৈতিক এবং সামাজিক পরিবর্তনগুলো প্রভাব কী। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কীভাবে গ্রামীণ সমাজের রূপান্তর ঘটিয়েছে। নেক্সট ভারতীয় পরিবার কাঠামোর প্রাথমিক বৈশিষ্ট্য কী। পরিবার কাঠামোর পরিবর্তনে নগরায়ন এবং আধুনিকতার ভূমিকা ব্যাখ্যা করো। আত্মীয়তা ব্যবস্থা কী এবং এটি ভারতীয় সমাজে কীভাবে গুরুত্বপূর্ণ। নেক্সট ভারতীয় উপজাতিদের বৈশিষ্ট্য এবং আঞ্চলিক ভিত্তি বিবর্তন ব্যাখ্যা করো। উপজাতি সমাজের পরিবর্তনের প্যাটার্ন কী, উদাহরণসহ ব্যাখ্যা করো। উন্নয়ন প্রকল্পগুলো উপজাতি জনগোষ্ঠীর জীবনে কী প্রভাব ফেলেছে। নেক্সট শহুরে সামাজিক কাঠামোর ধারণা এবং এর প্রধান বৈশিষ্ট্য কী। শহুরে সমাজে আধুনিকতার প্রভাব ব্যাখ্যা করো। গ্রাম থেকে শহরের অভিবাসনের ফলে শহুরে সমাজে কী ধরনের পরিবর্তন এসেছে। নেক্সট
শহর, শহরতলি এবং মহানগরের পার্থক্য কী? মহানগরের বিকাশে শিল্পায়ন এবং নগরায়নের ভূমিকা কী? ভারতীয় শহরে উন্নয়নের প্রক্রিয়া কীভাবে সামঞ্জস্যপূর্ণ নয়? শিল্পায়ন কীভাবে শ্রেণী কাঠামোতে পরিবর্তন এনেছে? ভারতীয় সমাজে শ্রমিক শ্রেণীর উদ্ভব এবং বিকাশ ব্যাখ্যা করো। শিল্পায়নের ফলে ভারতীয় সমাজে মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা কীভাবে বদলাচ্ছে? নেক্সট, গ্রামীণ এবং শহুরে কাঠামোর মধ্যে পার্থক্য কী? নেক্সট, শ্রেণী এবং জাতিভক্তির বিভাজন গ্রামীণ এবং শহুরে উভয় সমাজে কীভাবে বিদ্যমান? গ্রামীণ সমাজ পরিবর্তনের প্যাটার্ন এবং শহুরে সমাজে রূপান্তরের মধ্যে তুলনা করো। লাস্ট কোশ্চেন তোমাদের সমাজবিজ্ঞান মেজরের, এবং তার নিচে কিন্তু 5 নম্বরের কোশ্চেন রয়েছে। ঠিক আছে, শিল্পায়ন এবং নগরায়নের প্রভাবে গ্রামীণ ও শহুরে সমাজ কীভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত হয়েছে। তো এই ছিল তোমাদের জন্য সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী সমাজবিজ্ঞান মেজরের সম্পূর্ণ পিডিএফ, অর্থাৎ 2, 5 এবং 10 নম্বরের সম্পূর্ণ সিলেবাস প্রশ্ন উত্তরের পিডিএফ। ঠিক আছে, এবারে আমরা তোমাদের সাথে সেই প্রশ্নের কিছু উত্তর বা ডেমো দেখিয়ে দেব। ঠিক আছে, তো দেখে নাও সেগুলি এবার। দেখো, তোমরা যারা বিভিন্ন টিউশন স্যারের কাছে পড়ছো ভালো কথা, কিন্তু যাদের পারিবারিক বা কোনো রকম আর্থিক সমস্যা রয়েছে, তো তাদের কথা ভেবেই কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা এই পিডিএফটির মধ্যে কভার করা হয়েছে, এবং পিডিএফটির মূল্য মাত্র 70 টাকা। ঠিক আছে, তো আমি একটা কথাই বলতে চাই যে তোমরা যদি পিডিএফটি সংগ্রহ করো তোমাদের কিন্তু সময় নষ্ট হচ্ছে না। ঠিক আছে, নেক্সট পয়েন্ট যদি আমি বলি, 2, 5 এবং 10 নম্বরের সম্পূর্ণ সিলেবাসের কোশ্চেন আনসার কিন্তু তোমরা আমাদের কাছ থেকে এই পিডিএফটির মধ্যে পেয়ে যাচ্ছ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও, একটা লাইক করে দিও, আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা করে নাও, কেননা আগামী দিনে তোমাদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য কল্যাণীর তরফ থেকে আসতে পারে, এবং তোমরা কিন্তু সেটি আমাদের কাছ থেকে আগে থেকে জেনে যাবে। এবং তোমাদের জন্য একটি গ্রুপ ক্রিয়েট করা হয়েছে 3rd সেমিস্টারের, তো যারা এখনও পর্যন্ত জয়েন্ট হওনি তারা জয়েন্ট হতে পারো। ঠিক আছে, বাকি পিডিএফটি দেখে নাও, আসলে পিডিএফটি প্রত্যেকের ভালো লাগবে। বেশিরভাগ ছাত্রছাত্রীরাই কিন্তু পিডিএফ সংগ্রহ করে নিয়েছে তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য। যারা বাকি থেকে গেছো তারা কত তাড়াতাড়ি সম্ভব পিডিএফগুলি সংগ্রহ করো এবং পরীক্ষার জন্য প্রস্তুতিও স্টার্ট করো। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।